তো হে গাইস, সবাইকে স্বাগতম সিফাত 800 ইউটিউব চ্যানেলে। আজকে আমি যাইতেছি বৌনদী উপজেলার চাচি ইউনিয়নের বৈশাখী মেলায়। সবাই দেখতে থাকুন। তো গাইস, দেখতে পাচ্ছেন চলে আসছি মেলার ভিতরে। এখানে আমাদের বাঙালিরা যা পারি সেটাই তুলে ধরা হয়েছে। বাঙালিদের হাতের কারুকাজ এবং বাঁশ দিয়ে যে সমস্ত জিনিস তৈরি করা হয় সেগুলো দেখানো হচ্ছে এখানে। দেখতে থাকুন। এখানে দাদামশাই ঘুমিয়ে পড়ছে, তারপর আমি ভিডিও বানাইলাম। ফুট আছে, তরমুজ আছে, ভুট্টা। এর ভিতরে প্রবেশ করতেছি। এখানে বিভিন্ন পদের শরবত এবং লেবুর শরবত পাওয়া যায়, খুব ঠান্ডা। এখান থেকে শরবত খেয়েছিলাম। এগুলো হচ্ছে ভুট্টা। আমাদের বরিশাল অঞ্চলের দিকে হয়, আরো অঞ্চলে হয়। এটাকে বলে আমাদের এদিকে মন খুশি। জানি না এটা খাওয়ার পর মন খুশি হয় কিনা, কিন্তু এটা খাইতে খুব মজা লাগে। কিন্তু মন খুশি হয় কিনা সেটা জানি না। আর এটা হচ্ছে কুমারদের হাতের কারুকাজ, মাটির হাঁড়ি পাতিল। এ সমস্ত জিনিস আমাদের বরিশাল অঞ্চলের ছেলেমেয়েরাই বুঝবে। এমন একটা জিনিস যেটা না হলে মেলা জমে না, সেটা হচ্ছে জিলাপি। এই জিলাপি কম বেশি সবাই খায়, আর সেটা যদি মেলার জিলাপি হয় তাহলে তো কোনো কথাই নাই। আর জিলাপির প্যাচটা হচ্ছে এমন, আমাদের জীবনটাও এরকম। এই যে দাদামশাই জিলাপির প্যাচ করতেছে, আড়াই প্যাচের জিন্দেগি। এগুলো হচ্ছে কাঠের তৈরি বেলুন, ফ্রি, পাখা এবং কিছু কসমেটিক। দাদামশাই এখানেও ঘুমাইতেছে। আমার এক সাবস্ক্রাইবার, সে হাতে ট্যাটু করতেছে, দেখেন। আর দিয়ে সে ট্যাটু করতেছে। তাহলে যারা যারা জানেন তারা বলবেন যে এই লোকটার নাম কি হতে পারে। যেহেতু আর লাগাইছে, তাইলে আর দিয়েই তার নাম শুরু, তাহলে কি হতে পারে সবাই একটু জানাবেন। দাদামশাই টাকা বের করে দিতেছে। আমি বলছিলাম যে না আমি দিই, কিন্তু সেই দিল। এটা হচ্ছে মেলার ভিতরে কসমেটিকের দোকান। মেয়েদের খুব ফেভারিট দোকানগুলো এখানেই। দেখেন অনেক সুন্দর নেকলেস, মাস্ক, হ্যান্ড গ্লাভ এবং তার সাথে কসমেটিকের অনেক জিনিসপত্র। বৈশাখী মেলার একটা নিদর্শন হচ্ছে কসমেটিক। যদি কসমেটিক না থাকতো তাইলে মেলা সেই সমস্ত জিনিস জমে। আর এই হচ্ছে ছেলেদের আকর্ষণীয় মন কেড়ে নেওয়ার জিনিস। এই মামা আবার ছেলেদের ইমোশনের জিনিস নিয়ে বসেছে। ক্যাপ, চশমা, মানি ব্যাগ, ব্যাস লাইট, আরো বিভিন্ন জিনিসপাতি, ঘড়ি। দেখেন চশমা, ও জোস দেখায় চশমাগুলারে। এই মামা আবার এখানে খুব সুন্দর সুন্দর খেলনাপাতি নিয়ে এসেছে। দেখেন টেডি বিয়ার। এই টেডি বিয়ার গুলা যদি মনের কোনো মানুষ থাকতো, যদি কাউকে পাইতাম তাহলে তাকে দিতাম। টেডি বিয়ার গুলো খুব ফেভারিট, খুব সুন্দর দেখাচ্ছে। মেয়েদের আকর্ষণীয় জিনিসগুলো এই তো এবার দেখানো শুরু হয়ে গেল। এগুলো হচ্ছে কসমেটিক, তার সাথে কাঁকড়া, আরো বিভিন্ন জিনিসপাতিগুলো আছে দেখেন। আসলে আমাদের বাঙালিদের নিদর্শন, যদি কুমোররা না থাকতো তাহলে মনে হয় বোঝা যেত না। দেখেন মাটি দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে, যেটা আগে না দেখলে বুঝতে পারতেন না। দেখেন এখানে মগ আছে, তারপর হেরিকেন আছে, আরো বিভিন্ন জিনিসপাতি। দেখেন অনেক সুন্দর দেখা যায়। এগুলা মনে চায় সবগুলো কিনে নিয়ে যায়। এত সুন্দর জিনিস, যেটা আমরা বাঙালিরা, সেটা আসলে যদি তাদের কারুকাজ যদি না ধরা হইতো তাহলে আমরা বুঝতেই পারতাম না।
আজকে দ্বিতীয় দিন, মেলার আর মাত্র একদিন আছে। যারা এখনো আমাদের এই বৈশাখী মেলায় গৌরনদী উপজেলা চাষী ইউনিয়নে এখনো আসেননি, তারা আসবেন। এখানে দর্শনার্থীদের জন্য সুব্যবস্থা আছে। এই যে ফুলগুলো, এখানে মনের মানুষ নাই, তারপরও কাউকে দিতে পারি না। দেখেন এখান থেকে এক দাদা ফুল কিনলো। দেখেন এই সমস্ত জিনিস যদি কাউকে পরায় দুইটা পিক তুলতে পারতাম তাহলে মনটাই শান্ত হয়ে যেত। এই মামা আবার মিষ্টি তৈরি করতেছে। বললাম যে মামা রিবু নেওয়া যাবে কিনা, সে বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, রিবু নেও। কিন্তু প্রথমে মামার ফেস উঠাই নেই। দেখেন কত সুন্দর করে মিষ্টি তৈরি করতেছে, মেলার মিষ্টি বলে কথা। দেখেন মামা তারপর বলল যে আমার রিভিউ সহকারে নাও, তারপর তার রিভিউ সহকারে নিলাম। তো গাইস, ঘুরতে ঘুরতে আমার ব্লগে শেষ প্রান্তে চলে আসি। আমার নেক্সট ব্লগ অতি তাড়াতাড়ি আসবে, সবাই সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে ধুয়ার বিস্কুট, এটা নাইট্রোজেন গ্যাস দিয়ে তৈরি। এটা খেলে শরীরের ক্ষতি হয়, কিন্তু এটাকে যথাসম্ভব কম খাওয়াই ভালো, যেহেতু এটা নাইট্রোজেন গ্যাস দ্বারা তৈরি, সেই জন্য কম খাওয়াই ভালো।